হেফাজত থেকে একটা খুনের আসামি, গণহত্যার আসামি পালিয়ে যাচ্ছে, মনে হয় যেন এটা একটি বাংলা সিনেমার নাটক। আটকের পর থানা হেফাজত থেকে পালিয়ে গেলেন ওসি শাহ আলম। কিভাবে পালিয়ে গেলেন এই নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে ঢাকা উত্তরায়। ছাত্র জনতা সহ সাধারণ জনগণ নেমে এসেছে রাস্তায়। ওসি শাহ আলম থানার হেফাজত থেকে কিভাবে পালিয়ে গেলেন এমন প্রশ্ন করে অভিযোগ দায়ের করা হয়েছে উত্তরা মডেল থানাতে। কিভাবে ওসি শাহ আলম পালিয়ে যায় পুলিশের হেফাজত থেকে? অতি দ্রুত ওসি শাহ আলমকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে কঠোর অবস্থানে যাবেন ছাত্র জনতা। জুলাই আগস্ট বিপ্লবে ছাত্রদের বুকে প্রকাশ্যে গুলি চালিয়েছেন ওসি শাহ আলম। ওসি শাহ আলমের বিরুদ্ধে রয়েছে ডর্জন খানিক মামলা। তারপরে ওসি শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ওসি শাহ আলম থানা থেকে পালিয়ে যান। দায়িত্বে ছিলেন একজন এসআই। এসআইয়ের কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওসি শাহ আলম প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য টয়লেটে যাওয়ার নাম করে থানা থেকে পালিয়ে যায়। প্রশ্ন, ওসি শাহ আলম যদি টয়লেটে যাওয়ার কথা বলে পালিয়ে যাওয়ার মতো সুযোগ থানাতে থাকে তাহলে কিভাবে অপরাধীদের থানাতে রাখা সম্ভব হবে? ওসি শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এসে তাদেরকে আশ্বাস দেন অতি দ্রুত ওসি শাহ আলমকে গ্রেপ্তার করা হবে এবং ওসি শাহ আলমকে পালানোর জন্য যদি কেউ সহযোগিতা করে থাকে তাকেও আইনের আওতায় আনা হবে এমন প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে রাস্তা থেকে সরে যেতে আহ্বান করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হান্নান বলেন, শুধু ওসি শাহ আলম নয়, ওসি শাহ আলমকে দ্রুত গ্রেপ্তার করে জুলাই আগস্টে যে সকল পুলিশ সদস্যরা ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছেন তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় কঠোর অবস্থানে যাবেন ছাত্র জনতা। উত্তপ্ত পরিস্থিতি শান্ত করার জন্য নেওয়া হয়েছে প্রশাসনিক কার্যক্রম। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে ঢাকা উত্তরা। ওসি শাহ আলমকে দ্রুত গ্রেপ্তার করা হবে এবং যারা অন্যায় করেছে জুলাই আগস্টে প্রকাশ্যে গুলি চালিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানা গেছে। ওসি শাহ আলমকে গ্রেপ্তার করতে চলছে পুলিশি অভিযান, এমন কথা বলেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। ওসি শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যদি পুলিশের কোনো গাফিলতি থাকে বা পুলিশের সহায়তায় যদি ওসি শাহ আলম পালিয়ে যেয়ে থাকে তাহলে যারা এ বিষয়ে সংশ্লিষ্ট আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। Hey.